প্রায় 65 বছর আগের থেকে এই পুজো অর্চনা হয়ে আসছে এবং এই পুজোর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যটা হচ্ছে যে এটাকে কাঁকড়া বুড়ি শীতলা দেবী। আমরা তো শীতলা মায়ের পুজো অর্চনা করি, আমাদের বাড়িতে প্রতি বছর হয়, আমাদের বাৎসরিক আমাদের পুজো হয়, কিন্তু সেই জায়গাটা শীতলা দেবীর এখানে পুজো অর্চনাটা ব্যতিক্রম। কারণ এখানে কাঁকড়া না দেখা পর্যন্ত না বা লোকের পুকুর থেকে হোক নদীর এর থেকেও সেটা পাওয়ার পর সেটাকে কাঁকড়া শীতলা বুড়ি। এবং আবার দেখা যাচ্ছে যখন ঘটোত্তোলন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে পুরোহিতরা তখন তারা দাঁড়িয়ে থাকে, যখন ওরা আয়নাতে ওই চিলটা আসে তখন তারা ঘটোত্তোলন করে। এইরকম একটি আধ্যাত্মিক যে পুজো, এটা সত্যি আমাদের সবাইকে মানে কি বলবো, আমাদেরকে উজ্জীবিত করে। কারণ এই যে সংস্কৃতি, এই যে কৃষ্টি, এটাকে ধরে রাখা খুবই কঠিন। সেই জন্য আমি বিদ্যুৎ বাবু যিনি এখানকার প্রতিষ্ঠাতা তাকে বলেছি যে যিনি জমিদান করে গেলেন, উনি নিজের দায়িত্ব থেকে এখানকার মানুষজন, শিবনগর আবাদের মানুষজন, নামখানার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে এই শীতলা মন্দিরে দান করে যাচ্ছে, দান দিয়েছেন। এবং আপনারা দেখেছেন এখানে একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে বিদ্যুৎ বাবুর আন্তরিক প্রচেষ্টা। আমি অন্য কিছু কথা বলবো না, যে এইসব মন্দির, এইসব ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যে ভারতীয় যে কৃষ্টি সংস্কৃতি, এটাকে আমাদের ধরে রাখতে হবে। যদিও আজকে ভারতে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে ধর্মকে সামনে, কিন্তু ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, কি হযরত মুহাম্মদ, কি গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট সবাই বলেছেন যে ধর্ম যে যার উৎসব আমাদের সকল। হ্যাঁ, যত মত তত পদ রামকৃষ্ণদেব বলেছেন। 800 থেকে 850 দোকানদার ভাই বোনেরা এসেছেন, নাগরদোলা বসছেন, সেই সঙ্গে সঙ্গে ফার্নিচারের বহু স্টল ইতিমধ্যেই আমাদের মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের এবছর 9 দিন ব্যাপী অনুষ্ঠান, আজ 8ই চৈত্র থেকে 16ই চৈত্র, আর ইংরেজি 22শে মার্চ থেকে 30শে মার্চ। আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে এই 9 দিন আপনারা প্রত্যেকে আসুন আমাদের মন্দির প্রাঙ্গণে, মাকে দর্শন করুন, আর সেই সঙ্গে সঙ্গে মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ করুন। কি কারণে আসবে এখানে পুজো দিতে? মায়ের এতটাই মাহাত্ম্য আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। আমরা যখন ঘটোত্তোলনে যাব, আকাশে চণ্ডী চিল দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত 61 বছরে আমাদের সেই ট্র্যাডিশন মা আমাদের এইভাবে দেখা দেন। আমরাও মায়ের কৃপা লাভ করি। আর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুকুর থেকে নদী, বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায়। তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং চিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে, ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার, ইউপি, বিভিন্ন জায়গা থেকে, দিল্লি থেকে বহু দর্শনার্থী, বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়। আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মা যাতে তাদেরকে আশীর্বাদ করেন, সেটাও আমরা মঙ্গলময়ী মায়ের কাছে সেটাই প্রার্থনা করি।